হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে ফিমেল পায়রা কত বয়স হয়ে গেলে তারপরে তাকে জোড়া দিতে হয় যাতে তার ডিম বাচ্চা কোনো সমস্যা না আসে পায়রাটার মধ্যে, যাতে তার ডিম যে পারে সেই ডিমটা যেন ভালোভাবে হয় আর পরের যে ডিমগুলো দেবে সেগুলো যেন ভালোভাবে হয়। তার জন্য আপনি যে জিনিসগুলো করবেন, তো দাদারা কমেন্ট করেছিল যে কত বয়স হলে ডিমটা পারে, মানে ডিমটা জোড়া দিলে ভালো হবে পায়রাটাকে। তো একটা মাদি পায়রা যখন ছোটোবেলায় অনেক ছোটো থাকে, মানে ছোটো থেকে একদম বাচ্চা বয়স থেকে, তখন তাকে বড় হতে প্রায় 10 পাওয়ার কমপ্লিট করতে প্রায় 1 বছরের কাছাকাছি লেগে যায়, আরও কম টাইম লাগে। তো আপনি যদি 1 বছর পর জোড়া দেন তাহলে খুবই ভালো হয়। আর যদি পায়রা চান আপনি জোড়া দিতে, তাহলে কি করবেন, পায়রাটাকে ওড়াবেন। আর পায়রাটা উঠতে উঠতে যখন 10টা পালক থাকবে দেখবেন ডানায়, সামনের ডানাগুলোতে, বগলের ডানা না সামনের ডানাগুলো, ওখান থেকে একটা একটা করে পালক ফেলতে ফেলতে একদম পায়রা পুরো 10টা পালকের মাথায় একদম চলে আসবে, দেখবেন লাস্টের পালকটা ফেলবে। ওই টাইমটাতে পায়রা ওড়াবেন না। এবার তার আগে আপনি যখন দেখবেন 6 পর অবধি পালক ফেলে দিয়েছে ওই টাইমটা আপনি পায়রা ওড়ান। তারপর দেখবেন অটোমেটিক এই পায়রার মধ্যে একটা মস্তি ভাব চলে আসবে, মানে ডিম পাড়ার ভাবটা চলে আসবে। তখন আর পায়রা উড়বে না, নিজে থেকেই উড়বে না। তখন নর পায়রা জোড়া খাওয়ার চেষ্টা করবে, আর যখন নর পায়রা জোড়া খেতে পারবে না তখন কিন্তু মাদি জোড়াকে ডিম দিয়ে দেবে সেই পায়রাটা। এবার আপনি সেই সময় যদি ডিম পেড়ে দেয় সেই সময় আপনি কী করবেন, ওই ওই পায়রাটাকে আপনি ডিম যাতে না পারে তার জন্য আপনি কী করবেন, এই পায়রাগুলো আপনি যদি এক একটা পায়রাকে সিঙ্গেল করে রাখেন তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে না, পায়রা আর ডিম দেবে না। এবার যদি মাদি পায়রা 10টা 12টা একসাথে থাকে তাহলে কিন্তু দেখবেন আপনার মাদি পায়রা ডিম দেওয়া শুরু করে দিয়েছে। যে কটা মাদি আপনার ধরেন বড় হয়ে গেছে, 6 পর 7 পর হয়েছে বা 8 পর হয়েছে, সেই মাদিগুলো দেখবেন অটোমেটিক নিজে থেকে ডিম দিয়ে দিচ্ছে। তো এই ডিম থেকে কিন্তু একটাও বাচ্চা হবে না, আর এই ডিমের বাচ্চা ভালো হবে না। এবার এই সময় যদি আপনার পায়রা ধরেন আপনি ডিমটাকে দিল, সেই ডিম যদি আপনি ফেলে দেন আবার ডিম দিয়ে দেবে। তো এখানে ডিমটা ফেলার দরকার নেই, যেখানে পায়রাটা ডিম দিচ্ছে ওকে ওখানে ফেলিয়ে রেখে দেন। ও অবস্থায় ওই ডিমটাকে ওম দেবে। ও যখনই বুঝতে পারবে এই ডিম থেকে বাচ্চা হচ্ছে না তখন আর দেখবেন ওই ডিম আর পাড়ার চেষ্টা করবে না। আর না হলে কী করতে পারেন, আপনি পায়রাগুলোকে পুরো সবকটা পায়রা যে কটা আছে এক একটা করে মাদি পায়রা সিঙ্গেল করে রেখে দেন, তাহলে এটাও ভালো হবে। এই যে ডিমগুলো দিচ্ছে এতে পায়রা কোনো ক্ষতি হয় না, কিন্তু তাও পায়রা অনেকটা খারাপ হয়ে যায়, মানে বেশি ক্ষতি হয় না, আবার কিছুটা হলেও হয়ে যায়। তো এই ডিমগুলো যখন দিচ্ছে ওদের কাছেই রেখে দেবেন, ওরা ডিমটা ওম দেবে, তাতে পায়রার অতটা ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি সিঙ্গেল করে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ ডিম দেওয়াটা ভালো না। কারণ এই যে ডিম দিচ্ছে এই বয়সটায় ডিম দেওয়া একদমই ভালো না। যখন পায়রা 10 পর কমপ্লিট হয়ে যাবে, ধরেন পায়রাটাকে উড়িয়েছেন, এবার 10 পর কমপ্লিট হয়েছে, তারপরে আপনি একটা ছেলে পায়রার সাথে জোড়া দেন যার 10 পর কমপ্লিট হয়ে গেছে ছেলেটা, দুজনের পায়রা ছেলে পায়রা 10 পর কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনি পায়রাকে জোড়া দেবেন। কমসে কম 8 মাস আপনি পায়রাটাকে সিঙ্গেল করে রাখবেন, মাদি পায়রাটা যদি ভালো পায়রা হয়। এবার ভালো খারাপ যে যেরকম পারে, কিন্তু পায়রাকে কমসে কম 10 পর কমপ্লিট পড়ার পরই জোড়া দিতে হয়। এবার তার আগে যদি আপনি পায়রা জোড়া দেন 6 পর 7 পর বা 8 পর, এই পরগুলোর মধ্যে আপনি জোড়া দিলে বাচ্চা দেখবেন ডানা কুকড়ে কুকড়ে উঠবে। আর এই যে একবার যে কুকড়ে কুকড়ে উঠলো এইটা কিন্তু সারা বছরই হতে থাকবে, মানে সারা বছরই চলতে থাকবে এই জিনিসটা। পায়রা দেখবেন আনফিট বাচ্চা বেরোচ্ছে, কারণ মার কোনো গ্রোথ নেই। ওই মার গ্রোথটা যখন ছোটোবেলায় ডিম দিয়ে বাচ্চা ফুটে যায় সেখানেই কিন্তু ওর গ্রোথটা শেষ হয়ে যায়। তো এই ভুলগুলো করবেন না, 10 পর কমপ্লিট হবে তারপরে কিন্তু জোড়া দেবেন। আর ভিডিওটা ভালো